আমরা কোন সময়ে চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য রওনা করেছিলাম আর রাস্তায় কি দুর্ঘটনা দেখতে পেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছিল। তারপর মোবাইলটা হাতে নিয়ে চলে এলাম ব্যালকনি থেকে দেখুন যে বাহিরের দৃশ্যটি। তারপর চলে এলাম রুমে এবং ঘড়িতে বাজে দেখুন 6টা 11 মিনিট। তারপর ফ্রেশ হয়ে একেবারে স্নান করে আমি প্রথমেই পুজোটা দিয়ে দিয়েছিলাম, কারণ আজ তো চট্টগ্রাম শহরে চলে যাব। তারপর পুজোটা দিয়ে পুজোর জিনিসপত্র সবকিছু ধুয়ে মুছে রেখে দিতে হবে, এই জন্য আগে পুজোটাই দিয়ে দিলাম। এর মাঝে মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুম থেকে উঠে যায়। তারপর মেয়ের খাবারটা রান্না করে ওকে খাইয়ে দিলাম। আমাদের জন্য ব্রেকফাস্ট আর বাসায় রেডি করলাম না, বাসায় রেডি করতে গেলে রান্নাঘরটা আবার ময়লা হয়ে যায়, তারপর সেটা গুছাতে আবার আমাদের দেরি হয়ে যাবে। সেই জন্য মেয়ের বাবা বাহিরে গিয়ে আমাদের খাবারটা পার্সেল করে নিয়ে আসে। তারপর আমরা দুইজন মিলে আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষ করে তাড়াহুড়ো করে ড্রয়িং রুমে চলে আসলাম, কারণ গতকাল রাতেই আমাদের ব্যাগটা গুছানো হয়নি। শুধুমাত্র ব্যাগের নেওয়ার সব কাপড় চোপড় ড্রয়িং রুমে রেখেছিলাম। অনেক রাত হয়ে যাওয়াতে সেগুলো আর ব্যাগের মধ্যে ঢোকানো হয়নি। তারপর মেয়ের বাবা আর আমি মিলে আমাদের ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম। মেয়ের বাবা আমাকে হেল্প করছে। মেয়ের বাবা দেখুন ধরে আছে আর আমি আমার ব্যাগের মধ্যে কাপড় চোপড় সব ঢুকিয়ে নিচ্ছি। আমাদের মেয়ে হওয়ার আগে যখন আমরা দুজন কোথাও বেড়াতে যেতাম, তখন আমাদের ব্যাগ হতো দুইটা। আমার একটা থাকতো আর মেয়ের বাবার জন্য একটা। আর এখন মেয়ে আসার পর মেয়ের জন্য হয়ে গেল আলাদা একটা ব্যাগ, আর আমাদের দুইজনের জন্য একত্র হয়ে গেল একটি ব্যাগ। কারণ মেয়ের কাপড় চোপড় বেশি থাকে, ওর জন্য একটা ব্যাগ লাগেই। আর আমাদের এখন কাপড় চোপড় কমে যায়, আমরা দুজন মিলে একটা ব্যাগে আমাদের জন্য এনাফ। আর দেখুন এদিকে আমরা ব্যাগ গোছাচ্ছি আর আমার মেয়ে বসে বসে খেলছিল। আমরা দুইজনেই রেডি হয়ে গেল, মেয়েকে আমরা রেডি করাইনি, কারণ মেয়েকে যদি আগে থেকে রেডি করিয়ে সে বাইরে যাওয়ার জন্য ছটপট করবে এবং কান্নাকাটি শুরু করে দেবে। ফাইনালি আমরা সবকিছু গুছিয়ে নিলাম। এর মাঝে মেয়েকেও আমি রেডি করিয়ে দিয়েছি। তারপর ওকে সোফায় বসিয়ে রাখলাম, ব্যাগগুলো গোছানো শেষ। তারপর আমি চলে গেলাম যে রুমে একটু চেক করে নিতে। সবগুলো রুম একবার চেক করে নিলাম, রান্নাঘরটা একটু চেক করে তারপর আমরা এখন রওনা করব। আমার মেয়ে তো এখন খুব খুশি। এই প্রথম আমি আর আমার মেয়ে যাব বাসে করে, আর মেয়ের বাবা আসবে বাইকে করে। আর আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে, সেখান থেকে টিকিট নিয়ে আমরা বাসে উঠে যাব। মেয়ের বাবা এখন আমাদের সাথে আছে, আমাদেরকে বাসে তুলে দিয়ে তারপর বাইক নিয়ে রওনা করবে। তারপর আমাদের টিকিট কাটা হয়ে গেলে আমরা বাসের জন্য ওয়েট করছি। মেয়ে এতক্ষণ মেয়ের বাবার কোলে আছে। একটু পরে আমাদের বাস চলে আসে, তারপর আমরা রওনা করে ফেলি। আমার মেয়ে তো বাসে উঠে সেই খুশি, কারণ অনেক লোকজন ছিল বাসের মধ্যে। তারপর কয়েকজন ছোট ছোট বাচ্চা ছিল, তাদেরকে দেখে তো আমার মেয়ে খুব, তার পাশে যে তার বাবা নেই সেটা সে ভুলে গিয়েছিল। তারপর কিছু দূর যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। এদিকে আমার তো মেয়ের বাবার জন্য খুব টেনশন হচ্ছিল, যদিও মেয়ের বাবা এগুলো খুব এনজয় করে। বৃষ্টির মধ্যে সে থেমে থেমে যাবে, কিছুক্ষণ বাইক চালাবে। এর মাঝে বেশ কয়েকবার আমরা ভিডিও কলে কথাও বলেছিলাম, কারণ বৃষ্টিতে সে তো আটকে পড়ে আছে। আর এক পর্যায়ে আমার মেয়ে দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে যায় ক্লান্ত হয়ে। মেয়ে এখন বাস চলতেছে দেখে খুব ভালোভাবেই ঘুমাচ্ছে। যখন বাসটা থেমে যায় তখন সে আবার ঘুম থেকে উঠে যায়। তাকে নিয়ে সেদিন আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমাদের 5 ঘন্টার জার্নিটা সেদিন লেগেছিল পৌঁছাতে প্রায় 7 ঘন্টার মতো, কারণ এত জ্যাম ছিল। আর এই জ্যামের কারণ হলো রাস্তায় একটি দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে পুরো রাস্তা ব্লক ছিল। এইসব দুর্ঘটনার কথা শুনতেও ভাল লাগে না, আর দেখতেও তো একদমই ভাল লাগে না, মনটা একদম খারাপ হয়ে যায়। সবাই যদি একটু সেফলি রাইড করে তাহলে সবাই একটু সুস্থভাবে বাসায় ফিরতে পারে। জ্যাম ছাড়িয়ে কিছু দূর এগোনোর পরে দেখতে পাই সে দুর্ঘটনা জড়িত গাড়িগুলো, এবং সেগুলো দেখার পর তো খুব খারাপ লাগছিল। একটু ভিডিও করে নিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি। তারপর আমরা ফাইনালি চট্টগ্রামে পৌঁছাই এবং আমাদের আগেই মেয়ের বাবা পৌঁছে যায় এবং সে আমাদের জন্য একটা কাউন্টারে ওয়েট করছিল। তারপর আমরা বাস থেকে নামার পর আমাদেরকে একটা সিএনজিতে তুলে দেয়, তারপর সে আবার বাইকে করে বাসায় চলে আসে। এই হলো আমাদের চট্টগ্রামের জার্নি। তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।